এই যে রুমটারে এত অগোছালো করে রাখে আমার দেবরটায়, আমার আর ভাল লাগে না। প্রতিদিন পাইছে একটা বান্দি, আমি মনে হয় আর বান্দি প্রতিদিনই পরিষ্কার করবো। ভাবি এই এ নাই, তোর সমস্যাটা কি ক? কই আমার আবার কিসের সমস্যা? তোর যদি সমস্যা না হয় এই যে বিছানাটা একটু পর পর গুছাই দিয়ে যাই। কি করস এলোমেলো কইরা? বিছানার মধ্যে কি যুদ্ধ করস? যুদ্ধ করবো না তো করবো কি? হ্যাঁ, এখন যুদ্ধ বিজনেস আর কোনো কিছু করার সাথে উপায় আছে? তোমরা তো যুদ্ধ করার একটা মানুষই আইনা দাও নাই। তোমাদেরকে যে দেখাইতাছি, চোখে আঙ্গুল দিয়ে দিয়ে যে দেখাইতাছি আমি বড় হইতাছি, এতদিন বালিশ ছিড়ছি, এখন বিছনা ছিঁড়া দেখাইতাছি, তারপরে তোমরা বুঝো না। বাবা আমার দেওর দেখে যে করে পাইকা গেছে গা, রসে টলমল টলমল করতেছে। হ্যাঁ এই আমি কি বুঝি না বুঝছস? তার কি বিয়ার বয়স হয়েছে? আরো একটা বছর যাক, তারপরে চিন্তা ভাবনা করি দেবরটা বাতি হইছে না হলো কষি আসছে। আমি বুঝতে পারছি, তোমাদের এই বিছনা ছিলেও তোমাদের চোখ খুলবো না। যখনকার বাড়ি ঘর সব ভাঙ্গালাম যুদ্ধ করতে করতে, তখন গিয়ে তোমরা বুঝবা যে আসলে দেবরের যুদ্ধ বন্ধ করতে হবে। ও লে 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 শোনা, যুদ্ধ তখনই করবা যখন তুমি বড় হইবা। এখনো তুমি ছোট, নাকে টিপ দিলে দুধ বাইর হয়। এই ছোট বয়ে বয়ে তো 6 মাস পার করে লাইলা, আমার নাকি টিপ দিলে এখন দুধ পরে। আর আমার লগের যে সব বন্ধু বান্ধব আছে সবার ঘরে একটা করে লেদা সুটকে পড়ছে। আমি রাস্তাতে হাইটে যাই বেলা আমার ডাক দেয় চাচু, ও চাচু, তখন মনে আমার কষ্ট লাগে না? আরে তুমি বিয়ে করবা? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। তার চললি না এবারে সিরালামু ইতর ফাজিল একটা। হ্যাঁ বড় হয়ে গেছস না, এখন ক্লাস 9 এ পড়াস, এখনই বড় হয়ে গেছস। এই বিয়ার কথা কইলে খালি আমি আর ছোট, আর যখনই কাজ কামের কথা কো তখন নাকি বলে আমি বিশাল বড় হয়ে গেছি গা, এই কাম পারবো নাকি হে কাম পারবো নাকি, বড় হয়েছি না? হ্যাঁ, ওই সময় বড় হয়ে আর এখন ছোট হয়ে গেছি। আচ্ছা ভাবি বাদ দাও তো বিয়া টিয়ার কথা, বিয়া শাদী কইরা কি ভাবিব? তোমরা যেহেতু দিতাছ না, জোর কইরা কি আর বিয়া করা সংসার করা যাইব? না তাই কইতাছে কি বিয়া লাগবে না, তুমি ভাবি খালি আমার দিকে একটু সেবা যত্ন কইরা আমার দিকে একটু সুনজরে তাকাও, তাইলে। খুব দুষ্ট হইছস না? হ্যাঁ, এখন দেখতেছস যে আমি তোর ঘাড়ের মধ্যে কটা কিল দিমু, এখন আইছস মজা করতে। বাবি একটু তাকায়ও, বাবি একটু সেবা যত্ন করো। বাবি কি তার ঘরের বউ যে সেবা যত্ন করমু? আহা, বড় বউ হওয়া লাগে, তুমি তোমার ভাইয়ের বউ তাই না? দেবরের একটা হক আছে না ভাবির প্রতি? ও তাই নাকি? হ, আমি কই কি ভাই যতদিন না আহে অতদিন তো তোমার ছোটখাটো একটা দেওর আছে, ওরে তোমার পাশে পাশে রাখতে পারো না? আমার কি লিগে তুমি ঘুরে দূরে রাখো? আহা তুই না খুব পাইকে গেছস, তোর গালটা না একবার ছিড়ালাম। যেই কাম আইছস সেই কাম কর যা। ভাবি আবার কি? তুমি বলে সবসময় খালি আমার দূরে সরাই দাও, আমি যত চাই তোমার কাছে যে তোমার কাছে থাকতে, তুমি তা না করে আমার খালি দূর দূর করে দূরে থাকো। তুই যে আমার এই যেভাবে জড়াইয়া ধরস, পিছনেতে খাবলাইয়া ধরস, আইয়া ইমন কইরা থাকস, মানুষে দেখলে এটা কি কইব? হ্যাঁ, মানুষে কি বুঝবো যে আমরা দেওর ভাবি দুষ্টামি করতেছি? রাখো তো তুমি মানুষের কথা, মানুষকে এই সাঙ্গ করে খাবার দিয়া যায়? খাবার তোমার ভাই টাকা পাঠায় আর তুমি নিজেরাই নাং করে খাওয়াও, মানুষের কথা কান দিয়ে লাভ আছে? ভাবি দেবর এক থাকলে সব ঠিকঠাক। ও তাই? হ্যাঁ বুঝছি। এখন আপনি থাকেন, আপনি রেস্ট করেন, আমি গেলাম, আমার বহুত কাম আছে। আমার তুমি যাইবা মানে আমার একলা করে কেন রেখে যাইতেছ? এক কাম করো, তুমি আমার কাপড়ের তলে ঢুকো। আয়ো আয়ো, তোমারে নিয়ে যাই। বুঝতে পেরেছি, ছেলেটা বড় হয়ে গেছে, অনেক কিছু বুঝতে শিখেছে, তোর বিয়ে দিতে হয়, তাহলে কোন সময় কোন সমস্যা ঘটায় বসে কোনো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ নিয়ে যাবো, খুব খুব পাকছে, খুব পাকছে। দেখ বেশি ফাজলামি করতেছস কিন্তু, এখন কিন্তু সোজা গিয়ে বাবার কাছে বিচার দেবো আমি। হ্যাঁ তুই যে এরকম শুরু করছ, বাবা যে ডায়াবেটিসের রোগী তুই জানোস না? বাবারে ঠিক মতো খাওয়ান দিতে হইব, নাহলে তো বাবা অসুস্থ হয়ে পড়বো। পাক নাই। আমি তো ভাবছি হাসা হাসা মানে কাপড় তুলে ঢুকে মানে নিয়েই যাই। তাই এখন তার কানটা ধইরে নিয়া আমার শ্বশুরের কাছে নিয়ে যাবো। আব্বু ওরে বিয়া করাই দেন, উপায় কে গেছে? না না থাক, আমার সব মিট হয়ে গেছে। ঠিক আছে তাহলে থাক, আমি যাই রান্না করি গা। তুমি থাকো, আমি গেলাম রান্না করি গা, তোমার তো আবার খাওয়ান লাগবো। এই যে ভাবি যাইবা মানে বহু না, তুমি এত তাড়াহুড়া গিল্লা করতেছো। রান্না না হয় 2 মিনিট পরেই করলা, না হয় 5 মিনিট পরেই খাইলাম, তাতে কোনো সমস্যা নেই। তুমি যদি চলে যাও তাহলে আমার রসের আলাপ কার সাথে করবো? এই ফাজলামি করস? হ্যাঁ
যদি বেশি ফাজলামি করছস আব্বার কাছে গিয়ে এখন আমি বিচার দিমু। খারা আমি আব্বার কাছে বিচার দিতাছি। আস্তে আস্তে এত জোরে চিল্লাচিল্লি করো না, ওর আব্বাই কিন্তু শুই না আবার চলে আসবো আমার রুমে। ঠিকই আছে, আব্বা আইয়া তোরে শেষুক। আমার কি সংসারে কাজ কাম নাই? একটা ঘন্টা ধরে এনে খাড়া করে রাখছস। হ্যাঁ, ভাব- না রান্না করলে আব্বারে খাওয়াইবো কে? আব্বার যে ডায়াবেটিক্সের ওষুধ আছে, আব্বার ওষুধ খাওয়ান লাগতো না? আব্বাইও না খাইবো না, একদিন একটু দেরি হইলে না আমারই কিছু হইব না। তোর কিন্তু ফাজলামি দিন দিন বাড়তাছে। খারা আমি এখনই বাবার কাছে যাইতাছি। বৌমা, বৌমা, ও তাই? তাহলে তোমারও একদিন একটু আলাপ কম পড়লে কিছু হইব না, আমি গেলাম। এই যে ভাবি ভাবি কি একটু মধুর একটা আলাপে গেছিলাম, সবে মাত্র খালি একটু গায়ের কাছে যাওয়া শুরু করছি, এমন সময় চলে গেল গা। কেমন যে লাগে, মন চাইছে খাওয়ানটা সব ভাঙ্গালাই, এমনি আর একলা সহ্য হইতাছে না। আব্বা, হ্যাঁ? এই খাওন দাওন রেডি হয়ে গেছে। আচ্ছা বৌমা, হ্যাঁ। তুমি একটু বসো, তোমার সাথে কিছু কথা বলবো। হ্যাঁ আব্বা, কোন? আমি বলছিলাম, দেখো আমার ছেলেটা তো বাইরে, হুম, তুমি যাচ্ছ একা, হ্যাঁ। আমার এই ছোট ছেলেটার জন্য একটু চিন্তা হয়। আব্বা, কে ও কি কোনো অঘটন ঘটাইছে নাকি? না, এরকম কোনো তাহলে? কিছু ঘটাই নাই, কিন্তু এই মাঝে সাঝে তোমার সাথে যেই মানে ঝগড়া ঝাঁটি কিভাবে কথাবার্তা হয় আমার একদম ভালো লাগে না। আর আব্বা কোয়েন না, ও অত্যন্ত দুষ্টামি করে। আমি কাজ করতে হলে কি এর গিয়ে পানি দা ভিজাই দিব, কি এর একটু চিমটি মারবো, চুলে ধরে টান মারবো, এটা- এরপরে কব তোমার রান্না বাড়া লাগতো না, তুমি আমার সাথে গল্প করো। এর জন্য আজকে ইচ্ছা মতো চিল্লাইছি, রাগারাগি করছি। না, ভালো করছো, ভালো করছো। ও ছোটবেলা থেকে একটু ওইরকম স্বভাব। আব্বা, আমি তো জানি, আমি তো আর আপনার বাড়িতে নতুন আহি নাই, আমি তো দেখতাছি কত বছর ধরে, কিন্তু তা না, আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। না, ওটার খবর তা আমি ওই বলছিলাম আর কি, তো ওর এই সব এই তোমার সাথে যে দুষ্টমি ফাইজলামি করে, তুমি আবার কিছু মনে করো কিনা? না আব্বা, আমি কিছু মনে করি না। ওই আপনার ওষুধ খাওয়ার দেরি হয়ে যাইতেছে দিকা, রান্না করতে যাবো, ও ছাড়তেছে না। বাবি বসো, গল্প করো গল্প করো, এর জন্য বাবা ওরে চিল্লান দিছি। আপনি আবার রাগ হয়ে না 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 না, রাগের কি হলো? আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, ওরা যদি এখন একটা বিয়ে শাদী দিয়ে দিই কেমন হয়? আব্বা, আপনি তো ভালো কথা কইছেন, আমার মনের কথা কইছেন আব্বা। হ্যাঁ, ওরে বিয়ে শাদী করে দিলে আমিও আব্বা খুশি, কিন্তু তবে প্রবলেম একটা আব্বা, ও তো এখনো ছোট মানুষ, অত কোনো কাজ কাম করে না। যদি কোনো মাইয়া না দিল, এর জন্য আব্বা আর একটা বছর না হয়ে যাক, তারপরে একটু বারবারটি হোক। দেখো এই কথাটা কিন্তু আমি চিন্তা করি নাই, তুমি ভালো একটা কথা বলেছো, গুরুত্বপূর্ণ একটা কথা বলেছো। হ্যাঁ, তাহলে এখন কিছু করানো যাবে না, তারপরে ওই তুমি একটু দেখে শুনে রেখো। আব্বা শুনেন, আমি যতদিন এই বাড়িতে আসি, আমি চামু না যে আমার দেওয়ারটা নষ্ট হয়ে যাক। আমি ওরে দেখা শুনেই রাখবো, ভালোভাবেই রাখবো, আপনি টেনশন করেন না। সে বিশ্বাস আমার আছে। তো ওই কি জানি তুমি ওষুধের কথা বলছিলে? হ্যাঁ আব্বা, দাও, দাও। আপনি চলেন, আপনার খাওয়ার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে নিবেন, তা না আবার যদি ডায়াবেটিসটা বেড়ে যায়। আব্বা, তোমার শাশুড়ি মরে যাওয়ার পরে তুমি এই ঘরে আসলে কত খেয়াল রাখো আমার। আমি খুব গর্ববোধ মনে করি যে এরকম একটা বৌমা পেয়েছিলাম। ঠিক আছে বৌমা, চলো। ঠিক আছে আব্বা, চলেন। সৈকত, সৈকত, এই ওই উঠ, তুই এত তাড়াতাড়ি ঘুমাই পড়ছস? একটু দরকার লাগছিল, উঠ। এই রাত করে আবার কি জায়গা রাখি লাগাইছো? শোনা না, ভালো এনাই এনাই, কও। ভাবির একটা উপকার করে দে। তোমার আমার কি বলবো, কও। সৈকত, ঘরে না দুধ নাই। কি? আর তুই কই থাকাস পাগল, ঘরে দুধ নাই, আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। ওই যে মোবারক কাকার দোকানে যাস না, একটু দুধ আই না দে, চা খামো, আমার মাথায় অনেক যন্ত্রণা করতেছে। ভাবি, এই রাত করে এত কষ্ট করে দোকানে যাওয়ার দরকার আছে? ঘরে যতটুকু আছে ওইটুকু দিয়ে একটু কাজ চালাই দাও না। ওরে পাগল, ঘরে নাই, ওই এর জন্যই তো তোরে আমি কইতাছি। নাই মানে? আমি দেখতেছি এখনো কম করে হলো 2-4 লিটার আছে, আর তুমি কইতেছো ঘরে নাই। 4 লিটার আছে? আমি সারা ঘর খুঁজাইলাম, ফ্রিজ খুঁজাইলাম, দুধ তো কোথাও দেখলাম না। আসলে ভাবি হয়েছে কি, নিজের জিনিস না আসলে সবাই আবার নিজের চোখে দেখতেও পারে না। আমি কই কি, তুমি যদি আমার একটা সুযোগ দিতা, আমি তোমার 4 লিটার দুধের ব্যবস্থা এখনই করে দিতাম। তো যা, খুঁজা বার করে নিয়ে যা। আর বাইরে যাওয়া লাগবো কষ্ট করে? ঘরেই তো আছে, আমার সাথেই আছে। তোর সাথে 4 লিটার দুধ?
এগুলো কি কয়, ওর কি মাথা মাথা গেছে? আব্বারে কইতে আব্বা ও পাগল হয়ে গেছে, আরে পাবনা। কি রে? হ্যাঁ ভাবি, কি জানি কইছিলা? তার পাবনা পারান লাগবো। কে? আমার মাথাটা তো সবই ঠিক আছে, আমি আবার পাবনা যাম কি? ওই যে 4 লিটার দুধ 4 লিটার দুধ 4 লিটার দুধ করতে করতে যেটা আমার মাথা খারাপ বানাই লাইতাছস। আসলে 4 লিটার না 6 লিটার হইতে পারে, শিওরটা আর কি কোয়া যাইতাছে না। এখনো তো ধইরা মাপ দেই নাই তো, এই কারণে আর কি এখনো মোটামুটি আইডিয়া করে কইলাম যে 4 লিটার বা 6 লিটার হইতে পারে। ওরে বদমাশ, তুই আগের থেকে এত খারাপ হয়ে গেছিস না। কালকে আমার শ্বশুরে কইছে তোর বিয়ে করাই দিতাম, তোর বিয়েই করাই দিন। ভাবি হ্যাঁ, বিয়া করার ডিসিশন নিছো কি লিগা আবার? মানে কালকে না কইলাম যে বিয়া দেওয়া লাগবে না, তুমি ভাবি খালি আমার কাছে থাকলে। ও আচ্ছা, আমি ভাবলি তোমার কাছে থাকলে হইব। হ্যাঁ ও ভাবি, তুমি শুধু আমার কাছে থাকো। ও তাই নাকি? আর বিয়ে শাদী কিছু লাগবে আমি না। কাছে থাকলে তোর বিয়ে শাদী না হইব কি লিগা? তাই কো। না আমি দেখি আমার না এখন মনে করো বাইরের মায়ের সাথে না এই তোমারই না বেশি ভাল লাগে। তুই এদি আবার কি কস? আমি তো তোর বড় ভাবি, দেখলে কি কস? হ্যাঁ, তুই তো দিন দিন বেদব হয়ে যেতেছস ঘোর। ভাবি সারা মানে আমি জায়গা, আমার চা খাওয়ান লাগবো না। ভাবি আমি কই বিয়ে দিবি বললাম, তুমি তো জানোই ভাবির নাকের তলে দাবি দেবরের। তা আমি আমার দাবির টুকু থেকেই চাইছিলাম, তার সাথে বেশি চাই নাই। যতটুকু আমি পাও না অতটুকু দিয়ে দিলে। কি রে, তুই এবার কি করলি? হ্যাঁ, যেটা এই কথা যদি আব্বার কানে কিংবা তোর ভাইয়ের কানে যায়, বুঝতে পারছস তোর কি হইব? আর আমি তোর বড় ভাবি, তুই আমারে কেমনে এই কথা কস? দেখো ভাবি, আমি এত কিছু ভাইবার চিন্তা বলি নাই কা, আমার মাথায় যা আসছে আমি তাই বলছি। আর তুমি না করো না প্লিজ, দিয়া দাও না, এমন করো কে? এ মানে দেখ, আমারে ছেড়ে দে, আমার কাছে আবি না। ভাবি না, দেখ ভালো না, না করে না। দেখ এমন করিস না। শোনা আরে ভাবি, আরে আরে, কি করতেছস? ছাড় করতেছি। আব্বা, আব্বা, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি আজকে আমার বাবার বাড়ি চলে যাবো। বৌমা, তুমি কি বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পেরেছি। দেখো, তোমার সাথে যা হয়েছে এর জন্য তুমি দায়ী। আব্বা, হুম, আপনি আমারে এই কথা বলতে পারলেন? হ্যাঁ বলতে পারলাম। তোমাকে বলেছিলাম, বারে বারে বলেছিলাম তুমি ওকে এত আশকারা দিও না। তোমার সাথে কি কি হয়েছে সব আমি জানি, আর এই জন্য তুমি দোষী। হ্যাঁ আব্বা, ঠিকই কইছেন, এর জন্য আমিই দোষী। দোষটা আমারই, আর ভুলটাও আমারই। আমি যদি ওরে নিজের ভাইয়ের মতো ভালোবাসা মাথায় তুলে না রাখতাম, ওরে দূর দূর করতাম, অন্য অন্য ভাবিগো মতো ওরে দেখতে পারতাম না, তাহলে মনে ঠিক হইতো। আমি তো সেটা করি নাই, ভালোবাসা নিজের মতো আগলায় রাখছি। ছোট মানুষকে ওর পাগলামনিগুলা সব হজম করছি, এর জন্য আমার অপরাধ। সেজন্য আব্বা, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না আব্বা। না বৌমা, তুমি এই সময় এই বাড়ির থেকে যেতে পারবে না। আমি কি বলছি সেটা শোনো। আর তোমার সাথে যা হয়েছে এই ব্যাপারটা যেন আমার ছেলে জানতে না পারে। আব্বা, আপনি এটা কি বলতেছেন? আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর আমি সেটা আপনার ছেলেকে জানাবো না? না, একদম জানাবে না, অনেক কষ্ট পাবে। কিন্তু আব্বা, আমি তো আর এই বাড়িতে থাকতে চাই না, সংসারও করতে চাই না। আপনার ছোট ছেলে আমার সাথে যা করছে, এরপর আর আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকতে চাই না। যদিও আমার বাবা মামাকে জিজ্ঞেস করবে কেন কিংবা কি আসে বিষয়, হয়তো আমি একটা মিথ্যে কথা বলতে পারবো যে আমার অন্য কোনো ছেলের সাথে রিলেশন আছে, সেই জন্য আমি এই বাড়ি থেকে আইসা পড়ছি। ওই বাড়িতে আমার থাকা সম্ভব না। বৌমা। এই মিথ্যা কথাটা তো বাবা আমাকে বলতেই হবে। কিচ্ছু বলবে না, তুমি এই বাড়ির থেকে যাবে না, তুমি এই বাড়িতে থাকবে। এই বাড়ির বউ তুমি, আর এই বাড়ির মান সম্মান তুমি। আর তুমি এইভাবে চলে গেলে আমার মান সম্মান থাকবে না। আমি আশেপাশে মানুষ যখন জিজ্ঞেস করবে আমি কি জবাব দিব? বুঝতে পারছো আমার অবস্থাটা? বুঝতে পারছো? আব্বা, আমি তো আপনার অবস্থাটা বুঝতে পারতেছি, কিন্তু আব্বা, আপনি কি একবার আমার মনের কষ্টটা বুঝতে পারতেছেন যে আমি কোন জায়গায় আছি, সব কোন বুঝি বৌমা, পরিস্থিতিতে আছি আমি? সব বুঝি। দেখো বৌমা, তোমাকে একটা কথা আমি রিকোয়েস্ট করি, তুমি এমন কিছু করো না, এমন কাজ করো না যাতে আমার মাথা হেঁট হয়ে যায়। তুমি আমার ছেলের বউ, তুমি আমার মেয়ের মতো। যেটা হয়ে গেছে তাতে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিচ্ছু থাকে না। আমি লজ্জিত, আমি লজ্জিত। এখন যদি তুমি এই অবস্থায় চলে যাও বৌমা,
আমি মুখ দেখাতে পারবো না, আমি পারবো বাবা না বৌমা। বাবা আপনি কান্না করেন না। আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে বাবা। ঠিক আছে বাবা, আমি আপনার মুখের তাকায় না হয় এই সংসারেই রয়ে গেলাম, আর আমার না পাওয়া কষ্টটা না হয় জমাই রয়ে গেল, বৌমা, চাপাই রয়ে থাক। মনের ভিতরে কখনো কষ্ট দুঃখ চাপাই রাখতে হয় না। তুমি যদি বলো আমার ছেলের অপরাধের জন্য আমার ক্ষমা চাইতে হবে, আমি তাই চাবো বৌমা। না 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 বাবা, আপনি এটা কি বলতেছেন? ও ওর জন্য আপনার ক্ষমা চাইতে হবে না বাবা, আমি ওরও মাফ করে দিছি। কারণ বাবা ও তো বাচ্চা মানুষ, ও বুঝতে পারে নাই আবেগের বশে ও কি করে ফেলাইছে সেটা বাবা আমি মনে রাখতে চাই না। আর ও ছোট মানুষ তো, ওর খেলার বয়স এখন, ও হুট করে এরকম একটা কাজ করে ফেলছে বাবা। হয়তো আজে বাজে মানুষের সাথে মিশছে, এর জন্য এরকম হয়ে গেছে বাবা। বৌমা। সেই জন্য আমি ওরে ক্ষমা করে দিছি আমি খুব খুশি হইলাম বৌমা বাবা। যে তুমি আপনি আর ওকে কান্না ক্ষমা করে করেন দিছো। না। না না, তুমি যখন এত বড় কষ্ট মেনে নিছো, আমি কান্না করতে যাব কেন? কান্না করবো না। আমার তো খুশির বিষয় যে আমার বৌমা, সে তুমি আমার শুধু বৌমা নয়, তুমি আমার মেয়ের মতো। আর মেয়েই তো তার ভাইকে ক্ষমা করতে পারে। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। বৌমা, আসলে হবে? এত সময় আমি খুব টেনশনে ছিলাম, তুমি আমার টেনশন মুক্ত করেছো। না বাবা, আপনি আর একদম টেনশন করবেন না, আপনার প্রেশারটা হাই হয়ে যাবে। আপনি বসেন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। বৌমা, ওষুধ খেতে বলবে না? বাবা সেটা তো বলবোই, এখন না, তবে আরো 1 ঘন্টা পরে আপনার ওষুধ আছে, আমি যাই ঠিক আছে, চা নিয়ে বৌমা। আসি। আচ্ছা ঠিক আছে। কত বড় বিপদ থেকে আমার বৌমা আমাকে উদ্ধার করলো। ছি 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 ছি, এমন একটা কাজ আমার নিজের ছেলে করতে পারলো তার বড় ভাবির সঙ্গে। লজ্জা, এই লজ্জা কোথায় রাখবো আমি, কোথায় রাখবো? একটা কাজ করি, ওরা লেখাপড়া হবে না, ওরা একটা বিয়ে শাদী দিয়ে একটা ব্যবসা ধরাই দেবো। ভেবেছিলাম চাকরি করে আমাদের কামাই করে খাওয়াবে, এখন নিজেরটা নিজে করে খাক, সেই ব্যবস্থাটা করে দেবো। তাছাড়া আর মান সম্মান থাকবে না।